স্ক্রিনে বর্তমানে আপনারা একেবারে আফ্রিকার যে শেষ প্রান্ত রয়েছে তার ম্যাপ দেখছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিবিয়া, তিউনিসিয়া এবং মরক্কোর মধ্যবর্তী এই অবস্থান হলো আলজেরিয়ার। এবং 4,50,00,000 মানুষ অধ্যুষিত এই আলজেরিয়ার 99% হলো মুসলিম এবং দেশটি আজও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আলজেরিয়া ভূমধ্য সাগরের যে প্রবেশ পথ রয়েছে মরক্কো এবং স্পেনের মধ্যে যে জিব্রাল্টার রয়েছে তার কাছাকাছি অবস্থিত, যেখানে যে কোনো মুহূর্তে আর্টিলারি এবং বিমান হামলা করে পুরো ভূমধ্য সাগরের যে সাপ্লাই চেইন রয়েছে আলজেরিয়া কাট আউট করার সক্ষমতা রাখে। এমনকি ইসরায়েলও কোনো জাহাজ যেতে পারবে না তা নিশ্চিত করতে পারে। আলজেরিয়ার মতো দেশের কাছে রাশিয়া কেন তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রথম কোনো দেশ হিসাবে ডেলিভারি দিল? দেখুন, এই বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। এবং সামরিক দিক থেকে বিবেচনা করলে বর্তমান পৃথিবীর 187টি দেশের মধ্যে আলজেরিয়ার র্যাঙ্কিং 25তম, মানে বাংলাদেশ থেকেও বেশি শক্তিশালী। এই দেশটির সামরিক বাজেট $10 বিলিয়ন এবং তার অস্ত্র ক্রয়ের 66% তারা রাশিয়া থেকে ক্রয় করে থাকে। বর্তমানে আলজেরিয়ায় প্রায় 6,10,000 সামরিক অ্যাক্টিভ সদস্য রয়েছে, যা পুরো আফ্রিকার ভেতর দ্বিতীয় শক্তিশালী দেশ হিসাবে তাদের দাঁড় করিয়েছে। মিশরের পর আফ্রিকার ভেতর আলজেরিয়াই দ্বিতীয় শক্তিশালী দেশ। আলজেরিয়ার বিমান বাহিনীতে বর্তমানে 300-র কাছাকাছি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আছে, যেখানে সু-30 যুদ্ধ বিমান রয়েছে 63টি, মিগ-29 যুদ্ধ বিমান রয়েছে 40টি, সু-35 যুদ্ধ বিমান রয়েছে 11টি, প্রথম ব্যাচের আরো 24টি আসবে। আর তারা সু-57 যুদ্ধ বিমানের রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে 12টির, যার মধ্যে 6টি ডেলিভারি তাদের দেওয়া হয়ে গেছে বা হবে, বাকি 6টি আগামী বছর তারা ডেলিভারি পাবে। এছাড়াও সু-24 যুদ্ধ বিমান রয়েছে 42টি, মিগ-25 যুদ্ধ বিমান 10টির কাছাকাছি রয়েছে, ইয়াক-130 যুদ্ধ বিমান রয়েছে 16টি। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আলজেরিয়া ভালোভাবে সুসজ্জিত। এবং আলজেরিয়ার সামরিক বাহিনীতে বর্তমানে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে 8 ব্যাটারি, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে 2 ব্যাটারি, চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে 6 ব্যাটারি, বুক M2 রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে 10 ব্যাটারি, রাশিয়ার যে প্যান্সির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা রয়েছে 30 ব্যাটারি, এবং রাশিয়ার যে পুরনো আমলের পুর MK2 রয়েছে তা রয়েছে 8 ব্যাটারি। মানে শক্তিশালী একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং আলজেরিয়ার সঙ্গে মরক্কোর সঙ্গে সব সময় দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে। মরক্কো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলজেরিয়াকে মোকাবেলা করতে চায়, যেখানে আলজেরিয়া খুবই শক্তিশালী এবং সুসংহত। এখানে বলে রাখা ভালো যে আলজেরিয়ার কোনো নাগরিক যদি ইসরায়েলের নাগরিকের সঙ্গে কথাও বলেন বা কোনো মিটিংও করেন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। চিন্তা করুন ইসরায়েল বিরোধী কোন স্ট্যান্ডে রয়েছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্রকে আটকানো এবং ইসরায়েলকে কোণঠাসা করা, এই দুইটি তাগিদ নিয়ে দীর্ঘদিন ধরে ইরান আফ্রিকার ভেতর তার মিত্র শক্তি বৃদ্ধি করার জন্য প্রোগ্রাম চালিয়ে আসছে। আর এর অংশ হিসেবে আলজেরিয়া খুবই গুরুত্বপূর্ণ মিত্র। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের যিনি প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম রাইসি, তার ক্ষমতাকালে অন্তত 2 দফায় তিনি আলজেরিয়া সফর করেছেন এবং আলজেরিয়ার সঙ্গে ইরানের যে সামরিক সম্পর্ক তা অত্যন্ত গভীর করে গেছেন। বর্তমানে ইরান তার বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তি সরাসরি আলজেরিয়ার সঙ্গে শেয়ার করে এবং এই দুইটি দেশের নিবিড় সম্পর্ক রয়েছে সামরিক ক্ষেত্রে, যা ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। দেখুন, রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনটা দাবি করছে ইরানের পাইলটরা সু-57 যুদ্ধ বিমানের যে প্রাথমিক প্রশিক্ষণ রয়েছে তা শুরু করেছেন। আর এমনটাও নিশ্চিত করা হচ্ছে যে এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে আলজেরিয়ার ভেতর। যে দুইটি বিমান প্রাথমিক অবস্থায় ডেলিভারি দেওয়া হয়েছে সেই বিমানগুলোতে ইরানের পাইলটরাও কিন্তু সুযোগ পায়।